নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আবার আজকে একটি অপূর্ব স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। প্রথমে এখানে দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি। এটাকে বেশ ছোট টুকরো করে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দেব। এইবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে এখানে যে কোনো তেল ইউজ করতে পারেন, তবে সর্ষের তেলের টেস্টটা একদমই আলাদা হয়। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভেতরে মাছের টুকরোগুলোকে দিয়ে ভালো করে ভেজে বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। কড়াইয়ের ভেতরে যে তেল রয়ে গেছে সেই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। এরপরে এখানে অ্যাড করে দেব একটি বড় সাইজের গাজর আর তার সঙ্গে একটি আলু, সেটাকেও সরু করে কেটে নিয়েছি। দুটোকে একই রকম সাইজ করে কেটে মোটামুটি মিনিট 2-3 মতন আমি একটুখানি তেলের মধ্যে নেড়ে নিলাম। এরপরে আমি এখানে অ্যাড করে দেব 2 থেকে 3টে পটল, সেটাকেও বেশ সরু করে কেটে নিয়েছি। নিয়ে আলু, পটল আর তার সঙ্গে গাজর একসঙ্গে মোটামুটি 3 থেকে 4 মিনিট আরও একটুখানি ভেজে নিয়েছি। এরপরে এখানে অ্যাড করে দেব 1 টিস্পুনের মতন মশলা। এখানে মশলার মধ্যে রয়েছে 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন আদা আর তার সঙ্গে একটি শুকনো লঙ্কা একসঙ্গে বেটে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দেব মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাও বেশ সরু করে কেটে নিয়েছি। নিয়ে এই মশলার সঙ্গে সমস্ত সবজির সঙ্গে এই কুমড়োটাকেও ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। এরপরে এখানে অ্যাড করে দেব পুঁই শাক। পুঁই শাকের সঙ্গে কিছু ডাঁটাও রয়েছে, সেগুলোকে দেওয়ার পর মিনিট 2 থেকে 3 একটুখানি নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ। দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট আরও একটুখানি নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি অ্যাড করে দেব যে মাছের মাথার টুকরোগুলোকে আমি ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথার টুকরোগুলোকে এর সঙ্গে দিয়ে আমি কিছুটা পরিমাণে জল এখানে অ্যাড করে সেদ্ধ করতে দেব। এবং সেদ্ধ করার জন্য এখানে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে এখানে একটুখানি নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।